নমস্কার বন্ধুরা, আজকে রান্না হবে বাটা মাছ দিয়ে আম দিয়ে টক, মাছের ডিম ভাজা আর কলমি শাকের ভাজা। কলমি শাক নিয়ে নিয়েছি, এবার বেছে নেব, বেছে কেটে নেব। কলমি শাক বেছে নিচ্ছে। শাক আর বাছতে দিচ্ছে না, দেখো। শাক বাছা হয়ে গেছে, এবার কেটে নেব। শাক কেটে নিচ্ছি। কলমি শাক খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আমের টক করার জন্য আম কেটে নিচ্ছি। আম কেটে নিয়েছি, শাক কাটা হয়ে গেছে, এবার জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবারও মাছ দিয়ে দিচ্ছি, এইভাবে সব মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের ডিম ভাজার জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন হলুদ নিয়ে নিয়েছি, এবার ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি, ভেজে নেব। মাছের ডিম ভাজা হয়ে গেছে। মাছের টক রান্না করার জন্য সরিষা বেটে নিচ্ছি। মাছের টকের জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। এরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব। কাঁচা আম দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার সরিষা দিয়ে দিচ্ছি। টক ফুটছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। মাছের টক হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
নামিয়ে নিয়েছি। মাছের টক হয়ে গেছে। কলমি শাক ভাজার জন্য কড়াইয়ে শাক দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে দেব, নেড়ে নেব। কলমি শাকের উপরে এবার কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে দেব, দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব। শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আজকের রান্না হয়ে গেছে।